বেরিয়ে যা বলছি। কোথা থেকে যে রোজ চলে আসে কে জানে। কি হয়েছে মালতী? এখানে তো চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? দেখুন না স্যার, এই বাচ্চাটা রোজ রোজ যে কোথা থেকে চলে আসে আমি জানি না, আর এসে চাঁদা চায়। জানি না এই টাকা নিয়েও কি করে। আমি প্রত্যেকদিন দাঁড়িয়ে দিই, আবার নির্লজ্জের মতো এখানে চলে আসে। ঠিক আছে, তুমি ভেতরে যাও, আমরা কথা বলছি। আচ্ছা স্যার। নমস্কার, হুম। আপনি কি আমাকে 200 টাকা চাঁদা দিতে পারেন? 200 টাকা? কিন্তু কিসের জন্য? আসলে আমার টিউশন ফিস দিতে হবে আর স্কুলের নোটবুকসও কিনতে হবে। কিন্তু বাবু, তুমি এইভাবে টাকা কেন চাইছো? তোমার মা নেই? আমার বাবা নেই আঙ্কেল। আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে। মানে তোমার বাবা নেই? তাহলে তোমার মা কোথায়? মা আছে, কিন্তু বাবা চলে যাওয়ার পর মা আবার বিয়ে করেছে। আমার সৎ বাবা তো পড়াশোনা দূরের কথা, আমাকে বাড়িতেও রাখতে চায় না। এর জন্য আমি সোসাইটি থেকে চাঁদা কালেক্ট করছি পড়াশোনা করার জন্য। কিন্তু তুমি তাহলে থাকো কোথায়? আমি মাসির বাড়িতে থাকি। মাসি গরিব, কিন্তু তাও আমাকে রেখেছে। খাবারটুকু তো দেয়, কিন্তু পড়াশোনার খরচ, স্কুলের খরচ, বই খাতার খরচ এগুলো মাসির দেওয়ার ক্ষমতা নেই। তাই আমি নিজে চাঁদা তুলি। দেখুন না আঙ্কেল, আমি সব হিসাব রাখি। কে কত টাকা দিয়েছেন, কোন তারিখে দিয়েছেন, আমি কোনো টাকা নষ্ট করি না। সব আমার পড়াশোনার কাজেই খরচা করি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4 আঙ্কেল। আর রেজাল্ট? এই দেখুন আঙ্কেল, আমি ক্লাস 4-এ ফার্স্ট হয়েছি। আঙ্কেল, এই পৃথিবীতে আমার কেউ নেই, কে আমাকে সাপোর্ট করবে? আমি পড়তে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। কি কেউ নেই? একটা কথা সবসময় মাথায় রাখবে, যার কেউ নেই তার ভগবান আছে। তাই কখনো নিজেকে একা ভাববে না। আর তুমি পড়াশোনা করতে চাও তো? হ্যাঁ আঙ্কেল। তোমার কত টাকার প্রয়োজন? ওই 6000 টাকা। স্নেহা, 6000 টাকা দাও তো। হে নাও মা, এখানে 6000 টাকা আছে। না না আঙ্কেল, আমি এতগুলো টাকা নিতে পারবো না। আপনি আমাকে 100-200 টাকা দিন, তাতেই হবে। তুমি এই পুরো টাকাটাই রাখো। তুমি যখন পড়াশোনা করতে চাও তখন আমরা তো তোমাকে একটু সাপোর্ট করতেই পারি। তুমি এটা রাখো, তুমি এই পুরো টাকাটাই রাখো। এরপর কি হলো সেটি দেখার আগে এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবাসা থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা এই দুটি ছবিকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমি। বাবু, তোমার নামটা জানো কি? ঋতিকা। শোনো ঋতিকা, এটা হলো আমাদের বাড়ি। তোমার যখনই কোনো প্রয়োজন হবে তুমি কোনো কিছু না ভেবে আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? আর আমি আমার মেটকেও বলে দেবো যে তুমি যখন আসবে তোমাকে যেন না আটকায়। ঠিক বলেছেন আঙ্কেল, আমাকে অনেক পড়াশোনা করতে হবে আর অনেক বড় মানুষও হতে হবে। আচ্ছা মা, তুমি এখন ভেতরে এসো, কিছু খেয়ে যাও। না আঙ্কেল, আমাকে টিউশনে যেতে হবে। আজকের পর থেকে তুমি কিন্তু আমাদের বাড়িতে লাঞ্চ করবে। ঠিক আছে আঙ্কেল, এখন আমি আসছি। সাবধানে যেও। হুম।